যায়, বাপ মারা গেছে, নিজের দোকানটা 40 দিন পর্যন্ত বন্ধ রেখেছে। বলে দোকান খুলবি না রে? বলছে এখন তো মাত্র বাপ মারা গেছে 30 দিন হলো, বা কেউ বলছে 20 দিন হলো, এখন যদি বিজনেসে যাই এটা ঠিক হবে না, কমসে কম 40টা বের হয়ে যাক, 40টা পার হয়ে যাক। মুসলমান ওই 40-এর আগে বাড়িতে যদি আকিকার কোনো অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানটা করতে চায় না, বিয়ে বাড়ির অনুষ্ঠান সেই আপনার 40 দিনের মধ্যে করতে চায় না। কিন্তু প্রশ্ন হলো, মানুষ যেই বাড়িতে মারা গেছে সেই বাড়িতে বিয়ের অনুষ্ঠান কতদিন পর্যন্ত করা যাবে না? আকিকার অনুষ্ঠান আপনি করতে পারবেন কি পারবেন না? ওলিমার অনুষ্ঠান আপনি করতে পারবেন কি পারবেন না? জানার দরকার আছে কি নাই? আছে কি নাই? যারা যারা বলেন যে জানার দরকার আছে হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। মুসলমান এবার শুনুন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত, মানুষ মারা গেলে শোক পালন করাটা জায়েজ। বা মানুষ মৃত্যুবরণ করেছে সেই বাড়িতে শোক পালন হবে, রান্না টান্না বন্ধ থাকতে পারে, আত্মীয় স্বজনদের আপনার দায়িত্ব সেই বাড়িতে রান্না করে পাঠিয়ে দেওয়া, সেই বাড়িতে খাবার দাবার পাঠিয়ে দেওয়া তার আত্মীয় স্বজনের দায়িত্ব। শোক পালন করতে পারে, দোকানটা বন্ধ রাখতে পারে, বিজনেসটা বন্ধ রাখতে পারে। কিন্তু কতদিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এখানে হুজুর বসে আছেন, বুখারী শরীফ পড়ান, এই বুখারী শরীফের মধ্যে জিল নাম্বার 1 এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন ব্যক্তির ইন্তেকালের পরে তার মৃত্যুকে কেন্দ্র করে, তার মরণকে কেন্দ্র করে শোক পালন করা তো যায়, কিন্তু এটা যেন 3 দিনের বেশি না হয়। 3 দিনের বেশি শোক পালন করা যাবে? জোরে বলুন না। 3 দিনের বেশি শোক পালন করা যাবে না, অর্থাৎ 3 দিনের বেশি মৃত্যুকে কেন্দ্র করে আপনি দোকানপাট বন্ধ করতে পারবেন না। 3 দিনের বেশি মৃত্যুকে কেন্দ্র করে, এমনি যদি বন্ধ রাখেন ব্যাপারটা আলাদা, কিন্তু মৃত্যুকে কেন্দ্র করে শোক পালনের উদ্দেশ্যে আপনি বিজনেস বন্ধ রাখবেন, এটা চলবে না। 3 দিন অতিবাহিত হওয়ার পরে সেই বাড়িতে বিবাহ করলে কোনো সমস্যা নাই, বিবাহের অনুষ্ঠানে কোনো সমস্যা নাই, ওলিমার অনুষ্ঠানেও কোনো সমস্যা আছে? 3 দিন। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা রাসূল বলেছেন, শুধু আর শুধু স্বামী যদি মারা যায়, নিজ একজন মেয়ের যদি স্বামী মারা যায়, তাহলে ওই মেয়েটা শোক পালন করবে কতদিন? 4 মাস 10 দিন। কতদিন বাপ? 4 মাস 10 দিন মেয়েটা শোক পালন করবে। স্বামী মারা গেছে, মেয়ে 4 মাস 10 দিন শোক পালন করবে। আচ্ছা বলেন তো, মেয়েটা যে শোক পালন করবে, করবে কোথায়? কার বাড়িতে? বাপের বাড়িতে না স্বামীর বাড়িতে? কার বাড়ি? কার বাড়ি? বাপের বাড়ি? স্বামীর বাড়ি। অনেকগুলো জায়গাতে আছে, স্বামী মারা গেছে, মেয়েটাকে 2-3 দিন পরে বাপ মা নিজের বাড়িতে নিয়ে চলে যায়। না, এই কাজটা করা যাবে না। বাপ মায়েরও দায়িত্ব, স্বামী যদি মারা যায় মেয়েটাকে 4 মাস 10 দিন স্বামীর বাড়িতে শোক পালনের জন্য রেখে দিতে হবে, এটা আপনার দায়িত্ব এবং কর্তব্য। 4 মাস 10 দিন মেয়েটা শোক পালন করবে। আচ্ছা, মেয়েটা শোক পালন করবে 4 মাস 10 দিন কিভাবে? তার পদ্ধতিটা হলো এই মেয়েটা 4 মাস 10 দিন সাজগুজ করবে না, 4 মাস 10 দিন অন্যান্য দিনের মতো কাপড় পরিধান করবে না, ঝকমকে কাপড় পরিধান করবে না। 4 মাস 10 দিন মেয়েটা কোথাও ঘুরতে যাবে না, পিকনিকে যাবে না, ইভেন নিজের মায়ের বাড়িতেও যদি যায় দিনে দিনে তাকে ফিরে আসতে হবে, রাত কাটানো যাবে না। মুসলমান 4 মাস 10 দিন ওই মেয়েটার স্বামী মারা গেছে বলে তাকে বিবাহের প্রস্তাব দেওয়া যাবে না। বিবাহের প্রস্তাব দেওয়ার পরে ওই মেয়েটার 4 মাস 10 দিনের মধ্যে অন্য জায়গায় বিবাহ দেওয়া যাবে না। যদি অন্য জায়গায় বিবাহ দিয়ে দেন এই বিয়েটা হবে না, এই বিয়েটা না হওয়ার কারণে তার সম্পর্কটাও জায়েজ হবে না। 4 মাস 10 দিন মেয়েটা শোক পালন করবে নিজ স্বামীর বাড়িতে, এটা হলো অনিবার্য, এটা হলো জরুরি। মুসলমান কিন্তু অন্যান্য দিন অন্যান্য ব্যক্তিরা পালন করবে কতদিন ভাই? কতদিন? 3 দিন মাত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শোক পালন করা জায়েজ ছিল, কিন্তু 3 দিন জায়েজ ছিল। সাহাবায়ে কেরাম 3 দিন শোক পালন করেছেন, নবীজির স্ত্রীগণ 3 দিন শোক পালন করেছেন। আজকের যুগে কেউ যদি রাসূলুল্লাহর নামে 12ই রবিউল আউয়াল শরীফে দুঃখ প্রকাশ করে শোক পালন করতে চায়, এটা শরীয়তের ভাষায় জায়েজ হবে না। মুসলমান তদ্রূপ কারবালার ওই আপনার কারবালায় শহীদ হয়েছেন, শহীদায়ে কেরাম শহীদ হয়েছেন,
হয়েছেন। আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার খানদান অর্থাৎ রাসূলুল্লাহর আহলে বাইত হতে শহীদ হয়েছেন। শহীদ হওয়ার পরে 3 দিন শোক পালন করা জায়েজ ছিল, যা তখনকার মানুষ করেছেন। আজকে মুহররমকে কেন্দ্র করে শোক পালন করা যাবে না। আজকে মুহররমকে কেন্দ্র করে কালো পোশাক পরা যাবে না। আজকে মুহররমকে কেন্দ্র করে লাল পোশাক পরিধান করতে পারবে না। আজকে মুহররমকে কেন্দ্র করে আপনি সবুজ পোশাক পরিধান করতে পারবে না। ওই রকমই ভাই, মুহররম মাস আসলে মুহররমকে কেন্দ্র করে এই রকম যে বুকে আঘাত করে হায় হুসেন বলে মাতম করে, এই মাতমও করা যাবে? এই মাতম করা যাবে? মাতম করা যাবে না। মাতম করলে গুনাহে কাবিরা হবে। মুসলমান শরীরে যদি কেউ আঘাত করে এটা গুনাহে কাবিরা হবে। পিঠে যদি কেউ ছুরি মারে অথবা প্লেট মারে এটা গুনাহে কাবিরা হবে। তদ্রূপ আমাদের দেশে ইমাম হুসেইনকে কেন্দ্র করে শোক পালনের উদ্দেশ্যে 3 দিনের জন্য যে দৌড়াহা ছাড়া হয়, যে দৌড়াহার মান্যত করা হয়, যে দৌড়াহার জন্য বাচ্চা ছেলে আপনার বড় বয়স্কদের ছেড়ে দেওয়া হয় দৌড়াতে দৌড়াতে, এটাও জায়েজ নয়। এটাও হলো টোটালি শরীয়তে হারাম। হারাম হারাম চলবে, জোরে বলেন না চলবে। দৌড়াহা যদি চলতো, জায়েজ হতো, নেকির কাজ হতো, তো সর্বপ্রথম কদমতলিতে এই মুফতি সাহেব বসে আছে, ইনি করতেন। আপনি দৌড়া করেছেন হুজুর? না করেননি তো। নেকির কাছে মৌলবীরা পিছিয়ে থাকবে কেন? সম্মানিত মুসলিম সমাজ, মুহররমকে কেন্দ্র করে না তো ঢোল বাজানো যাবে, না লাঠি খেলা যাবে, না আপনার কি বলছে মুরসিয়া ঝাড়নি করা যাবে। এই সব কাজ বাদ দিতে হবে। এগুলা হলো শিয়াদের কাজ, সুন্নিদের কাজ। এই সুন্নিদের কাজ এগুলা না। কিন্তু আপনার এলাকায় পরানপুর, ওই আপনার ওই দিকে রতুয়া, তারপরে মিল্কি, এইগুলো জায়গাতে করে কি করে না? এই করে কি করে না? আমি একবার আর বলছি, মুহররমকে কেন্দ্র করে মাতম করা যাবে না। মুহররমকে কেন্দ্র করে শোক পালন করা যাবে না। মুহররমকে কেন্দ্র করে ওই মুরসিয়া গাওয়া চলবে না। মুহররমকে কেন্দ্র করে বাজার লাগানো চলবে না। মুহররমকে কেন্দ্র করে হায় হুসেন বলে কান্না করা যাবে না। মুহররমকে কেন্দ্র করে তাজিয়া তৈরি করা যাবে না। মুহররমকে কেন্দ্র করে তাজিয়ার ওই কি বলছে কম্পিটিশন করা যাবে না। মুহররমকে কেন্দ্র করে তাজিয়ার মান্যত করলে কাবিরা গুনাহ হবে। মুহররমকে কেন্দ্র করে তদ্রূপ মাটির ঘোড়া চাপানো যাবে না। মুহররমকে কেন্দ্র করে খান ইমাম বাড়া চলবে না। মুহররমকে কেন্দ্র করে কোনো বাজার লাগানো চলবে না। এটা বাদ দিবেন, কারণ এটা শোক পালনের একটা নিদর্শন। আর ইসলাম শরীয়তে শোক পালন করা জায়েজ হলো কতদিন? 3 দিন। তাহলে মুহররমকে পালন করব কিভাবে? এই প্রসঙ্গে শরীয়ত বলছে মুসলমান মুহররম পালন করতে হয় রোজার মাধ্যমে, মুহররম পালন করতে হয় নামাজের মাধ্যমে, মুহররম পালন করতে হয় আপনার কোরআন তেলাওয়াতের মাধ্যমে, মুহররম পালন করতে হয় ইসালে সওয়াব এবং ফাতিহার মাধ্যমে, মুহররম পালন করতে হয় জালসার মাধ্যমে, মুহররম পালন করতে হবে আপনার জীবনীর মাধ্যমে, মুহররম পালন করতে হবে কোন একটা নেক কাজের মাধ্যমে, কোন নাজায়েজ হারাম কাজের মাধ্যমে পালন করা যাবে? যাবে 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 না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। শোক পালন করা যাবে কিনা, কতদিন আপনি শোক পালন করতে পারেন, এটা আলোচনা হয়ে গেল। এইবার মানুষটাকে ইন্তেকাল করার পরে সর্বপ্রথম যে দায়িত্ব তার সন্তান সন্ততির পাড়া প্রতিবেশীর, যে তার কাফন দিতে হবে, তাকে গোসল দিতে হবে। কাফন গোসল দেওয়ার পরে তার জানাজা পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জানাজায় অংশগ্রহণ করো। যারা যারা মানুষের মুসলমানের জানাজায় অংশগ্রহণ করবে নেকি পাবে। এবং যদি জানাজায় মানুষ বেশি হয়, তারা যদি দোয়া করে, এই দোয়ার বদলায় যার জানাজা পড়া হচ্ছে তারও নেকি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য ভাই আপনারা জানাজাতে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। মুসলমান আপনাকে বলতে চাই, আপনার কদমতলির আমি অনেক জায়গায় উদাহরণ দিই যে এখানে একটা কানুন লাগু করা হয়েছে। কানুনটা হলো এই, যদি কোনো ব্যক্তি মারা যায় আর তার সন্তান সন্ততিরা যদি নামাজ না আদায় করে জানাজা ফিল্ডে তাকে কান ধরে ঘোরাঘুরি করা হবে। এটা হচ্ছে এখন এই মাশাআল্লাহ নজিরবিহীন একটা কাজ।
যে বাপ তোমার মরে গেছে তার জানাজা পড়বো, কিন্তু তুমি বেনামাজি কেন? তুমি নামাজ আদায় করো না কেন? এই জন্য তোমার শাস্তির জন্য, এটা হলো সামাজিক শাস্তি। সমাজ একটা নির্ধারণ করেছে যে তোমার বাপ মরণের কালে চলে গেছে, তারপরে তুমি নামাজ ধরোনি, এই জন্য এটা শাস্তি দেওয়া হয়েছে। এটাকে আমরা সমর্থন করি, এটাকে আমরা ভালো বলি যে খুব ভালো কাজ করছেন, করেন গা। এতে আমাদের নামাজি বাড়বে না কমবে? এই জন্য না বাড়বে না কমবে? মুসলমান এই জন্য অন্যান্য জায়গা থেকে কদমতলিতে নামাজি বেশি পাওয়া যায়, এটা কিন্তু একটা সঠিকই কথা। মুসলমান যাই হোক, তাকে আপনি জানাজা পড়ে নেবেন। জানাজা পড়ার পরে যদি পারেন জানাজার ফিল্ডেই জানাজা শেষ হয়ে গেল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ওখানে একটু দাঁড়িয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন ভাই? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুনান আবু দাউদ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 32 একের মধ্যে রাসূলুল্লাহ বলছেন, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। অর্থাৎ দয়ার নবী মায়া নবী বলছেন, ওহে আমার উম্মত উম্মতিরা, তোমরা যখন কোন মৃত ব্যক্তির উপরে জানাজার নামাজ পড়ে নিবে, জানাজার নামাজ হয়ে যাবার পরে ওই মৃত ব্যক্তির জন্য বিনয়ের সহিত দোয়া করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করতে হবে ভাই? দোয়া করবেন কি করবেন না? দোয়া করবেন, পারলে করবেন। আর যদি আপনি দোয়া করতে না পারেন, কমসে কম মারামারি করবেন না। যারা দোয়া করছে তাকে শান্তিতে করতে দিতে হবে। এখানে বাড়াবাড়ি করে যদি বলেন না এই দোয়া চলবে না, এই দোয়াটা হলো বেদাত, এই কথাটা আপনার বলা চলবে না। অতঃপর আপনি ওই মৃত ব্যক্তিকে নিয়ে আপনার কবরে নামাবেন। কবরে নামানোর পরে আপনি বাঁশ অথবা কাঠ যে কোনো একটা জিনিস দিতে পারেন। দেওয়ার পরে আপনি উপরে মাটি দিবেন। মাটি দেওয়ার সময় দোয়া পড়তে হবে না? হবে না? হবে না? হবে না? যখন আপনি মৃত ব্যক্তিকে কবরে নামাবেন সেই সময় আপনাকে দোয়া পড়তে হয়। মৃত ব্যক্তিকে কবরে নামানোর সময় দোয়াটা কি? আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, আপনার সুনান ইবনে মাজার মধ্যে হাদিস নাম্বার 16-17 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা উদখিলাল মাইয়িতু ফিল কবরি, যখন মৃত ব্যক্তিকে কবরে নামাতে হবে, যারা কবরে নামবে এই কোনো জাহিল কোনো মূর্খকে না, যারা জানে দোয়া শিখেছে তারাই কবরে নামবে। কবরে নামানোর পরে আপনার জানা ওই মৃত ব্যক্তিকে যখন কবরে নামাবে, এই নামাচ্ছে ভাব, এই নামাচ্ছে সেই সময় একটি দোয়া পড়তে হয়। কি দোয়া? আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, সেই সময় দোয়া পড়বে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন দোয়া ভাই? বিসমিল্লাহ, বলুন বলুন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, অথবা বলবেন বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ, অথবা বলবেন বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়াটি পড়তে যারা জানবে তারাই কবরে নামবে, তারাই বাপ মা বা কবরে জানা মৃত ব্যক্তিকে নামাবে। এটা হলো বিধান। কিন্তু অনেকগুলো মানুষ আছে দৌড়িয়ে কবরে নেমে যাবে, দোয়া টুয়া জানে না। আছে না নাই? আছে না? এ মুসলমান, আপনাকে বলতে চাই দোয়া শিখতে টাইম কতটা লাগে? খবরদার, হোশিয়ার। দোয়া যারা জানে তাদেরকে কবরে নামান। তারপরে কবরে নামানোর পরে মৃত ব্যক্তি শুইয়ে দিলেন, একটু হালকা ওই আপনার মাথাটাকে পশ্চিম দিকে করে দিলেন, হালকা, খুব বেশি ঘুরানোর কথা প্রয়োজন নাই, হালকা আপনি পশ্চিম দিকে করে দিলেন। তারপরে আপনি উঠে যান, উঠে যাওয়ার পরে কাঠ ফাঁট দিয়ে তারপরে মাটি দিতে হবে। বর্তমান কিছু মানুষ আছে যারা মাটি দিতে চায় না, জানাজা হয়ে গেল দৌড়িয়ে পালিয়ে গেল, আর মাটি দিতে চায় না। ভাই, যেভাবে জানাজা পড়াটা হলো সুন্নাত, জানাজা পড়াটা হলো আপনার কি ফারজে কিফায়া, তদ্রূপ মাটি দেওয়াটাও হলো সুন্নতে রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। মাটি দেওয়াটা কি সুন্নত না বেদাত? আচ্ছা, আপনারা কি আমার ওয়াজ শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন? আমি এক দিক থেকে যাচ্ছি বা মুসলমান, আপনাকে বলতে চাই মাটি দেওয়াটাও হলো সুন্নত। মুসলমান, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন জানাজা পড়তেন মাটি দেওয়ার আগে বাড়িতে আসতেন না, সেই সাহাবীকে মাটিও দিতেন। এই জন্য বলছি মুসলমান, আপনার দায়িত্ব কর্তব্য, আপনি মাটিও দিবেন। তবে মাটি দেওয়ার সময় দোয়া পড়তে হবে না? হবে না? হবে না? হবে না? কোন দোয়া পড়তে হবে ভাই?
আপনাদের এলাকায় সাইফি ভাইরাও আছে, হানফি ভাইরাও আছে। আমি গালি দিতে চাই না বাপ, হানফি সাইফি উভয়টাই আছে। সাইফিরা আজ থেকে 10-15 বছর আগে তারাও মাটি দেওয়ার সময় দোয়া করত। আমরা হানফিরা এখনো দোয়া করি। মুসলমান মাটি দেওয়ার সময় আমরা দোয়া পড়ি কোনটা? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা পড়ি, তারাও পড়তো আমরাও পড়ি, কিন্তু তাদের কিছু মৌলবি বার হয়েছে, এরা বলছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। এই দোয়া পড়া যাবে না, এই দোয়া পড়াটা হলো বেদাত। তাই আপনি দেখবেন সাইফি ভাইদের মধ্যে অনেক মানুষ এই দোয়া পড়া বাদ দিয়ে দিয়েছে। আছে না নাই? আছে না? বাদ দিয়ে দিয়েছে। কিন্তু আমার কথা হলো এই, আমরা পড়বো কি পড়বো না ভাই? এই প্রসঙ্গে একটা হাদিস শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাটি দিতে গেছেন, মুসলমান মাটি দেওয়ার সময় দুয়াটা কি পড়েছেন? বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ তো কবরে নামানোর সময় পড়েছেন, কিন্তু মাটি দেওয়ার সময় কোন দোয়া পড়েছেন? এই প্রসঙ্গে হাদিস লিপিবদ্ধ আছে আপনার মুসনাদে আহমদের মধ্যে। মুসনাদে আহমদ 10 লাখ হাদিসের গবেষক ইমাম আহমদের হাদিসের কিতাব মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 22,187। কত নাম্বার হাদিস বললাম? 22,187। এই 22,187 মধ্যে লিপিবদ্ধ আছে রাসূলুল্লাহর 3-4 কন্যা ছিল বা রাসূলুল্লাহ 4টা বেটি ছিল। এক বেটির নাম হলো উম্মে কুলসুম, আর এক বেটির নাম হলো হযরতে জাইনাব, এক বেটির নাম হলো হযরতে ফাতিমা, আর এক বেটির নাম কি? হযরতে রুকাইয়া। কি নাম? হযরতে রুকাইয়া। এই 4 বেটির মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ইন্তেকালের পরে ইন্তেকাল করেছেন, কিন্তু হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ইন্তেকালের আগেই ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ নিজ বেটিকে মাটি দিতে গেছেন। ভাবুন বাপ, রাসূলুল্লাহ নিজের বেটিকে মাটি দিতে গেছেন। মাটি দেওয়ার সময় রাসূলুল্লাহ দোয়া পড়ছেন। হাদিসটির মধ্যে লিপিবদ্ধ আছে আন আবি উমামাতা, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লাম্মা উদিয়াত উম্মু কুলসুম বিনতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফিল কবরি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অর্থাৎ রাসূলুল্লাহ নিজ কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কে যখন মাটি এই কবরে নামিয়ে দেওয়া হলো, কবরে রেখে দেওয়া হলো, সেই সময় রাসূলুল্লাহ মাটি দেওয়ার সময় পাঠ করছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মুসলমান, এবার আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া মাটি দেওয়ার সময় পড়েছে কি পড়েননি ভাই? এই পড়েছেন কি পড়েননি? তাহলে দোয়াটি পড়া এটা সুন্নত হবে না বেদাত? এজোর বলতে হবে সুন্নত না বেদাত? এটা সুন্নত। এবার কোন মাস্টার ডাক্তার নায়ক খলনায়ক যদি বলে না এটা বেদাত, তো মাস্টার ডাক্তার নায়ক খলনায়করা একদিকে, আমার রাসূলুল্লাহ একদিকে, আপনারা যাবেন কোন দিকে? তো আপনাদের স্লোগান হবে দয়ার নবী যেই দিকে আমরা আছি, কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। এই জন্য অনেকগুলো মানুষ বাদ দিয়ে দিয়েছে, যারা হাদিস পড়ে না, যারা হাদিস বুঝে না, তারা এই দোয়া বাদ দিয়ে দিয়েছে। সুন্নিরা চালাচ্ছে, আগামীতেও চালাতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আরেকটা হাদিস নিন। মুসলমান, আপনারা কবরে যাবেন, মাটি দিবেন কয়বার? কয়বার জি? 3 বার। 3 বার যখন মাটি দিবেন, মুসলমান অনেকগুলো মানুষ বলতে পারে 3 বার মাটি দেওয়ার দরকার কি? একবার তো মাটি দেওয়া হয়ে গেছে, আর মাটি দেওয়ার প্রয়োজনটা কি? 3 বার মাটি দিচ্ছেন। আর এই মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম এটা একবারই পড়ছেন না, একবার পড়ছেন মিনহা খলাকনাকুম, আর একবার পড়ছেন ওয়া ফিহা নুঈদুকুম, আর একবার পড়ছেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই 3 বারে যে 3টা পড়ছেন, এটা পড়া যাবে কি যাবে না? আমি যদি হাদিস দিয়ে আপনাদের ব্যথা লাগবে ভাই? এই দলিল দিতে দিব কি দিব না? যারা যারা দলিল শুনতে চান, দালালি নয় বাপ। আজকে মানুষ শিক্ষিত হয়ে গেছে, মানুষের দলিলের প্রয়োজন আছে। কোন মৌলবি কি বলবো, আপনার কোন মাস্টার কি বললো, এটা আমাদের দেখার নাই। হাদিসে যেটা আছে সেটা আমরা করব কি করব না? তাই হাদিস দিতে চাই। যদি শুনতে চান একবার হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। যারা যারা হাত তুলেছেন 500 টাকা করে দিয়ে দিন। 500
টাকা। বলছে হুজুর 2000 টাকা দিব। আর কদম তুলে অনেকগুলো মানুষ 10,000 টাকা দেনেওয়ালা আছেন, 20,000 টাকা দেনেওয়ালা আছেন। হে ভাইয়েরা, আপনাকে বলতে চাই, পৃথিবীর মধ্যে সব থেকে বেশি দান করলে যেখানে নেকি বেশি হয় সেটা হলো মাদ্রাসা। এই মাদ্রাসাতে যদি কেউ 10,000 টাকা দেনেওয়ালা এখনো থাকে, একটু তাড়াতাড়ি করে চলে আসেন। 10,000 টাকা দেনেওয়ালা নাই ভাই? অনেক আছে এখানে হুজুর, আছে দেনেওয়ালা আছে। 10,000, 20,000, 25,000, 30,000 দেনেওয়ালা আছে। মুসলমান আপনাকে বলতে চাই, মুসলমান আপনাকে বলতে চাই, আছেন না ভাই? একজন ভাই, একজন তো দিলেন 2,000 টাকা। 2,000 টাকা মশলা চলবে? এই যে প্রশ্ন এসেছে, প্রশ্নগুলো আমি উত্তর দিব। তবে ভাই একজন একটু কালেকশনটা মাদ্রাসায় দিন, মাদ্রাসার দরকার আছে। মুসলমান 2,000 টাকা দিলেন, নাম কি? জি রাফিকুল ইসলাম। নারাই তাকবীর। কি বার্তা নারা দিচ্ছেন না যে? নারাই তাকবীর, নারাই রিসালাত। রাফিকুল ইসলাম সাহেব 2,000 টাকার দাতা। আর কেউ হবে না? রাফিকুল ভাইয়ের কোন সঙ্গী সাথী 2,000, 5,000 দেনেওয়ালা অনেক আছে। মহিলার স্ত্রী মারা গেছে? আচ্ছা, আমি বলছি মহিলার স্ত্রী। আচ্ছা, একজন মহিলা, তার স্বামী মারা গেছে, স্বামীর ইসালে সওয়াবের জন্য 1,000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, নারাই তাকবীর। আল্লাহর নাম নিলে নেকি হয় না গুনাহ? নারাই তাকবীর, নারাই রিসালাত। সমস্ত দানকারী, এই মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। একজন মা দিয়েছেন 1,000 টাকা। এই মায়েরা 500 করে দিন তো, আর মাথার চুলগুলো ঢাপান। আমি কন্টিনিউ 5-7 বছর থেকে জালসা করছি এখানে। একজন মায়ের নামে দিয়েছে 100 টাকা। মা বোনেরা, মাথার চুলগুলো দেখা যাবে কেন? মহিলারা যদি মাথার চুল খুলে জালসায় বসে, আল্লাহর ফেরেশতারা এই মহিলাদের প্রতি গজব নাজিল করবে, অভিশাপ নাজিল করবে। সুতরাং কোন মা, কোন বোন জালসায় বসে মাথা খুলতে পারবে না, না হাফ খুলতে পারবে, না পোয়া খুলতে পারবে, একটা চুল পর্যন্ত যেন বের না হয়, এই রকম থাকতে হবে। আচ্ছা, মা বোনদের নামাজ আর পুরুষের নামাজের মধ্যে পার্থক্য আছে কি নাই? আছে কি নাই? 5 মিনিট পার্থক্যটাকে শুনে নিন। মুসলমান পুরুষরা যখন নামাজ পড়বে হাত তুলবে কান পর্যন্ত, কিন্তু মা বোনেরা যখন নামাজ পড়বে হাত তুলবে স্কন্ধ পর্যন্ত, এই কাঁধ পর্যন্ত। পুরুষরা যখন হাত বাঁধবে আল্লাহু আকবার বলে নাভির নিচে হাত বাঁধবে। মহিলারা যখন হাত বাঁধবে আল্লাহু আকবার বলে বুকের উপরে হাত বাঁধবে। তারপরে আপনার সানা পড়বে, মহিলা পুরুষ উভয় মিলে। তারপরে আউযুবিল্লাহ, তারপরে বিসমিল্লাহ, তারপরে সূরা ফাতিহা, তারপরে আরেকটা সূরা, তারপরে রুকু করবে আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার বলে যখন রুকু করবে পুরুষ, কে মহিলা নাম কি? জি আচ্ছা, আজমুদ্দিন, এমডি আজমুদ্দিন, 500 টাকা। মাশাআল্লাহ। পুরুষ যখন রুকু করবে এইরকম স্ট্রং ভাবে, একদম সোজা হয়ে, এইরকম সোজা, আপনার মাথা এবং কোমর সোজা হয়ে থাকবে, এইরকম স্ট্রংলি রুকু করতে হবে। কিন্তু মা বোনেরা রুকু করবে একটু হালকা, আপনার হালকা ঝুঁকে রুকু করবে, একদম স্ট্রংলি রুকু করবে না। মুসলমান রুকু করার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলতে হবে। উঠার সময়, উঠে যখন দাঁড়িয়ে নেবে তখন মহিলারাও পাঠ করবে, পুরুষরাও পাঠ করবে, রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ, আও আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, এই দোয়াটি পাঠ করবে। তারপর আল্লাহু আকবার বলে সাজদায় যাবে। মহিলাও সাজদায় যাবে, পুরুষও সাজদায় যাবে। তবে সাজদা করার নিয়মটা একটু আলাদা। মুসলমান পুরুষ এবং নারী দুইজনের নামাজের মধ্যে পার্থক্য হলো এই, সাজদার সময় নারীরা সাজদা করবে জোড়ো সোড়ো হয়ে, আপনার এই হাতটা আপনার পার্শ্বদেশে লাগিয়ে সাজদা করবে। মুসলমান পুরুষরা বার করে সাজদা করবে। সাজদা করার সময় পুরুষের 2 পা এইরকম খাড়া থাকবে, কমসে কম 2 পার 3 আঙ্গুলের পেট জমিনে লাগা থাকবে পুরুষদের, কিন্তু নারীদের জন্য এটা জরুরি নয়। মুসলমান আপনাকে বলতে চাই, সাজদা থেকে যখন উঠবে, উঠার পরে বসার সময় পুরুষরা 1 পা দাঁড় করে রাখবে আর 1 পা বসে যাবে। নারীরা 2 পাকে একদিকে বার করে বসবে। এটা হলো নারী পুরুষ। তারপরে সালাম ফিরবে, তারপরে আত্তাহিয়াত পড়বে, তারপরে দরুদ শরীফ পড়বে, তারপরে দোয়ায়ে মাসুরা পড়ে
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলবে। এরপরে যখন আপনি সালাম পড়ে নিলেন, সালাম পড়ার পরে আস্তাগফিরুল্লাহ 3 বার পড়তে হবে। কতবার? 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলবেন। মহিলারাও পড়বে, পুরুষরাও পড়বে। এরপরে অনেকগুলো দোয়া বর্ণিত আছে। কেউ যদি পারেন তাহলে নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার, অথবা 33 বার আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার আর 100 বারে গিয়ে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ জাল জাদ্দি মিনকাল জাদ। রাসূলুল্লাহ বলছেন এই দোয়া এইরকম কেউ যদি পড়ে 100 বার, এইরকম কেউ যদি পারে, তার যদি সমুদ্রের মতো যদি গুনাহ হয়, সমুদ্রের ফেনা গুনাহ হয়, সেই গুনাহকেও আল্লাহ তাআলা maaf করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মুসলমান আপনাকে বলতে চাই 33 বার সুবহানাল্লাহ বলতে ভুলবেন না, 33 বার আলহামদুলিল্লাহ বলতে ভুলবেন না, 33 বার আল্লাহু আকবার বলতে ভুলবেন না, আর শেষে এই দোয়া পড়তে ভুলবেন না। আগে দেখা যেত যারা নামাজি থাকো ওই নামাজিরা তাসবিহ নিয়ে বসে গেছে, সবাই এটা পড়তো। এখন মডার্ন জামানের মডার্ন নামাজি বাপ এই তাসবিহ তাহলিল আর দেখা যায় না, মুসাল্লা দেখা যায় আর তাসবিহ তাহলিল দেখা যায় না। কেউ বলছে যে তাসবিহ পড়াটা বেদাত, নাজায়েজ, হারাম, চলবে না। কেউ বলছে যে আঙ্গুলের পেটে গুনতে হবে। মুসলমান আপনাকে বলতে চাই আপনার তাসবিহ পড়া জায়েজ আছে, কোনো সমস্যা নাই। তবে আঙ্গুলের পেটে কেউ যদি গুনতে চায় আমরা তাকে নিষেধ করি না, গুনতে পারে মুসলমান। যাই হোক, বলতে চাই তাসবিহ পড়ার পরে এই দোয়াটা পড়ার পরে তারপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন হাত তুলে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি তুলে জি? হাত তুলে দোয়া করতে হবে। মা বোনেরা নামাজ পড়বে বাড়িতে, আর পুরুষরা নামাজ পড়বে মসজিদে গিয়ে জামাতে। পুরুষরা যখন জামাতে নামাজ পড়বে এই তাসবিহ তাহলিল পাঠ করার পরে পুরুষ মুক্তাদি হোক অথবা ইমাম উভয় মিলে হাত তুলে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে। আর মহিলারা বাড়িতে ফরজ নামাজ হোক অথবা অন্য নামাজের শেষে সালাম ফিরানোর পরে অন্যান্য তাসবিহ তাহলিল পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করবে। এটাই ঠিক, এটা রাসূলুল্লাহর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাম? নাম দেয় না। মেয়েদের কি 500 করে দিয়েছে না একাই দিয়েছে 2000 টাকা? 500 একজন দিয়েছেন, আরেকজন 500, আরেকজন 500, আরেকজন 500, 4 জন মা আমার দিয়েছেন 500 করে, আর একজন দিয়েছেন 70 টাকা। হে মা বোন, 4টা হলো, আরেকটা দিয়েছিল 5টা হয়েছে। আপনারা দিন না, 20-25টা মা কমসে কম দিন, 500 করে দিন। মায়ের দান যতক্ষণ পর্যন্ত না পাওয়া গেছে ততক্ষণ এই আপনার এটা ভরবে না। মহিলারা যখন দিবে তখনই ভরবে। মুসলমান আপনাকে বলতে চাই, মা বোনেরও মশলা বলছি, পুরুষেরও মশলা বলছি, খালি মশলা বলেই চলে যাচ্ছি। মুসলমান আপনাকে বলতে চাই হাত তুলে দোয়া করতে হবে। আপনি বলবেন হুজুর এই যে নামাজের পরে হাত তুলে দোয়া, এটা কি রাসূলুল্লাহ করতে বলেছেন? এটা কি রাসূলুল্লাহ ফজিলত বয়ান করেছেন না নিষেধ করেছেন? আজকালকার বক্তারা নিষেধ করে, আজকালকার মৌলবীরা নিষেধ করে, আজকালকার মাস্টার ডাক্তাররা নিষেধ করে, কিন্তু রাসূলুল্লাহ কি করেছেন? নিষেধ না চালু? কোনটা করেছেন? তো আসুন হাদিসটা শুনেন। এই হাদিসটি লিপিবদ্ধ আছে আমালুল ইয়াউমি ওয়াল লাইলা, ইমাম ইবনে সানি আমালুল ইয়াউমি ওয়াল লাইলার মধ্যে জিল নাম্বার 1 পেজ নাম্বার 121 এর মধ্যে হাদিসটি লিপিবদ্ধ করেছেন এইভাবে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা মিন আবদিন বাসাতা কাফাইহি ফি দুবুরি কুল্লি সালাতিন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আল্লাহ ইয়ারুদ্দা ইয়াদাইহি খাইবাতাইনি। অর্থাৎ রাসূলুল্লাহ বলছেন, ওহে আমার উম্মতিরা শুনে নাও, রাসূলুল্লাহ বলছেন মা মিন আবদিন, যদি কোনো বান্দা নামাজ থেকে ফারিগ হওয়ার পরে সালাম ফিরানোর পরে আল্লাহর দরবারে
দুই হাত তুলে দোয়া করে রাসূলুল্লাহ বলছেন নামাজের পরে হাত তুলে যদি দোয়া আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা করে, আল্লাহ তাআলার উপর এটা জরুরি হয়ে যায় যে আল্লাহ তাআলা ওই উত্তোলিত হাতে যা কিছু বান্দা চেয়েছে সমস্ত চাওয়া পাওয়াকে পূরণ না করে খালি ফেরত দিতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ, এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূলুল্লাহ বলছেন নামাজের পরে কোন বান্দা যদি হাত তুলে দোয়া করে, বাসাতা কাফাইহে আছে, হাত তুলে দোয়া করে, আল্লাহ এই দুই হাতকে খালি ফেরত দিবেন না। কে বললেন এটা? রাসূলুল্লাহ। আচ্ছা বলুন তো, রাসূলুল্লাহ নামাজের পরে হাত তুলে দোয়াটাকে সমর্থন করলেন না বাদ দিতে বললেন? কোনটা? এই জোরে বলতে হবে। সমর্থন করেছেন রাসূলুল্লাহ। আপনি বলুন হুজুর, আচ্ছা রাসূলুল্লাহ কি সমর্থন করেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কি দোয়া করেছেন হাত তুলে ফরজ নামাজের পরে? নামাজের পরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলার পর রাসূলুল্লাহ হাত তুলে দোয়া করেছেন কি করেননি? এই প্রসঙ্গে আরেকটা হাদিস, এই হাদিসটি লিপিবদ্ধ আছে তাফসীর ইবনে কাসিরের মধ্যে, হাদিসটি লিপিবদ্ধ আছে তাফসীর ইবনে আবি হাতিমের মধ্যে, হাদিসটি লিপিবদ্ধ আছে আপনার তোহফাতুল আহওয়াজি, আহলে হাদিসের বড় কিতাব তোহফাতুল আহওয়াজি, জিলদ নাম্বার 2 পেজ নাম্বার আপনার 171 এর মধ্যে। হাদিসটি হলো এইভাবে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাফাআ ইয়াদাইহি বাদামা সাল্লামা। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী রাফাআ ইয়াদাইহি হাত তুলে দোয়া করলেন বাদামা সাল্লামা, নামাজে সালাম ফিরানোর পরে। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ। নবীজি সালাম ফিরাচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরানোর পরে রাফা ইয়াদাই, রাফা মানে হলো হাত তোলা, ইয়াদাই মানে দুই হাত, দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন। এবার আপনাকে জিজ্ঞেস করতে চাই, আমার রাসূলুল্লাহ নামাজের পরে সালাম ফিরানোর পরে হাত তুলে যদি দোয়া করেন, তাহলে হাত তুলে দোয়া করা নামাজের পরে এটা সুন্নত না বেদাত? জোরে বলতে হবে, সুন্নত না বেদাত? কিন্তু কিছু মুল্লা, কিছু মুন্সি, কিছু মাস্টার, ডাক্তার, নায়ক, খলনায়ক এটাকে বেদাত বলে কি বলে না? আগের সাইফিরা, সাইফি ভাইরা ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করত, কিন্তু এখন আর করতে চায় না। অনেকগুলো মানুষ আছে দোয়াটাকে বাদ দিয়ে দিয়েছে। আমি এইখানে এই মাদ্রাসায় 7 বছর শিক্ষকতা করেছি। আমি যখন শিক্ষকতা করতাম তখন এই যে আপনার পাশে হরিপুর নাকি বলছে, হরিপুরের একটা লোক এখানে নামাজ পড়তে আসতো, মুসলমান সাইফি ঘরের লোক। ওই সাইফি ঘরের লোকটা এখানে নামাজ পড়তো, আমাকে সালাম করে বলতো মুফতি সাহেব আমার বাড়ি হলো হরিপুর। একবার আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই তুমি তো সাইফি মানুষ, তুমি তো রাফায়েদান করো, তুমি তো আমিন জোরে বলো, এখানে এসে তো আমিন জোরে বলতে পারো না, তো আমাদের ইমামের পিছনে এসে নামাজটা কেন পড়ো? সে বলছে হুজুর কি বলবো, দুঃখের কথা, আমার বাপ দাদা 14 গোষ্ঠী সবাই ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করে চলে এসেছে। হাত তুলে দোয়া করাটা আমাদের প্রথা ছিল, কিন্তু ইদানিং আমাদের কাছে এক মৌলবি এসে বলে হাত তুলে আর দোয়া করা যাবে না। হুজুর নামাজ পড়ছি, আমার মৌলবির পিছনে যখন হাত তুলে দোয়া করছে না, মনে হচ্ছে আমি নামাজে মিষ্টি পেলাম না, নামাজে মজাটা পেলাম না। কিন্তু যখনই আমি এই কদমতলির মাদ্রাসায় এসে ফরজ নামাজের পরে আপনার ইমামের পিছনে হাত তুলে দোয়া করছি, তখন আমার মনটা, জানটা শান্তিতে ভরে যায়। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। মুসলমান শান্তি আছে কোথায়? এই দোয়াতে। শান্তি পাওয়া যায় কোথায়? এই দোয়াতে। এই জন্য তো আল্লাহ তাআলা রাসূল বলেছেন, হাদিস শরীফ লিপিবদ্ধ আছে সুনান তিরমিজির মধ্যে, সুনান তিরমিজি জিলদ নাম্বার 2 পেজ নাম্বার 174 এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাবু আলাই। যারা আল্লাহর কাছে দোয়া করতে চায় না, যারা হাত তুলে দোয়া করার বিরোধিতা করে, তারা একবার কান খুলে শুনে নাও। রাসূলুল্লাহ বলছেন যারা আল্লাহর কাছে দোয়া করতে বিরোধিতা করে, যারা আল্লাহর কাছে দোয়া করতে চায় না, ইয়াগযাবু আলাই, আল্লাহ তাআলা তাদের প্রতি গজব নাযিল করেন। বলুন তো ভাই, গজব নাযিল হলে শান্তি কি পাওয়া যাবে? পাওয়া যাবে? তো হাত তুলে দোয়া করবেন না, হাত ছেড়ে হাত তুলে দোয়া করুন। রাসূল
রাসূলুল্লাহ সুন্নাত একটা আর সহিহ হাদিস শুনিয়ে দিই। হাদিসটি লিপিবদ্ধ আছে তাবরানী শরীফের মধ্যে, মাজমাউজ জাওয়াইদ মুজামে কবির তাবরানীর মধ্যে সহিহ সনদে হাদিসটি বর্ণিত হয়েছে। সেম হাদিস কানা মাজমাউজ জাওয়াইদ জিল নাম্বার 2 পেজ নাম্বার 169 এর মধ্যে সহিহ সনদে বর্ণিত হয়েছে। না হলে হুজুরকে জিজ্ঞেস করুন, এ হুজুর হাদিস খুব ভালো করে পড়তে জানেন, হাদিস বুঝতেও পারেন। এই জন্য তো অন্যান্য হুজুররা দোয়া করা বাদ দিয়ে দিয়েছে, কিন্তু পাটনাতে পড়াশোনা করার পরেও এই হুজুর জানে ইনার শিক্ষকরাও দোয়া করেছেন, ইনিও দোয়া করছেন নাকি হুজুর? হ্যাঁ মুসলমান, আপনাকে বলতে চাই, এই যে আমি বললাম মাজমাউজ জাওয়াইদ জিল নাম্বার 2 পেজ নাম্বার 169 এর মধ্যে সহিহ সনদে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, সাহাবীটির নাম হলো আব্দুল্লাহ বিন জুবাইর। এই আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন জনৈক ব্যক্তি নামাজ পড়ছেন। নামাজ পড়ার সময়, আচ্ছা বলেন তো, নামাজ পড়ার মধ্যে আমরা আত্তাহিয়াত পড়ি কি পড়ি না? পড়ি না? তারপরে কি করি? দরুদ শরীফ পড়ি। তারপরে কি করি? দোয়ায়ে মাসুরা পড়ি। আচ্ছা, দোয়ায়ে মাসুরা যখন পড়েন তখন হাত তুলেন? হানা বলুন না, তুলেন না। কি নাম? নাজমুল হোসেন বাবু আমার টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা এই দানকে কবুল করুন, বলেন আমিন। সম্মানিত মুসলিম সমাজ, আপনাকে বলতে চাই, যখন দোয়ায়ে মাসুরা পাঠ করা হয় তখন কিন্তু আমরা হাত তুলি না, তখন এই রকম করে থাকি আর দোয়ায়ে মাসুরা পাঠ করে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ পাঠ করি। যে হাদিসের রেফারেন্সটা দিলাম, আব্দুল্লাহ বিন জুবাইর নবীজির সাহাবী, জনৈক ব্যক্তিকে দেখছেন যে তিনি ওই দোয়ায়ে মাসুরা সালাম ফিরানোর পূর্বেই যখন দোয়ায়ে মাসুরা পাঠ করছে তখন হাত তুলে দোয়া করছে, হাত তুলে দোয়া করছে। আব্দুল্লাহ বিন জুবাইর সাহাবী দেখলেন তাকে হাত তুলতে, হাত তুলা দেখার পরে তিনি বললেন, মুসলমান ফালাম্মা ফারাগা মিন সালাতিহি, ওই ব্যক্তিরা যখন নামাজ থেকে ফারিগ হলো, নামাজ থেকে ফারিগ হওয়ার পরে আব্দুল্লাহ বিন জুবাইর তাকে ডেকে বলছেন, ওহে আমার বন্ধু, তোমাকে দেখলাম সালাম ফিরানোর পূর্বেই তুমি হাত তুলে দোয়া করছো, কিন্তু এই পদ্ধতিটা ঠিক নয়। পদ্ধতি কোনটা ঠিক? তিনি বলছেন, লাম ইয়াকুন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়ারফা ইয়াদাইহি হাত্তা ইয়াফরাগা মিন সালাতিহি। দয়ার নবী, মায়ের নবী নামাজের মধ্যে সালাম ফিরানোর পূর্বেই দোয়ায়ে মাসুরার টাইমে হাত তুলে দোয়া করতেন না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজে সালাম ফিরানোর পরে হাত তুলে দোয়া করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আপনাকে বলতে চাই, তাহলে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া চলবে না? চলবে না? চলবে। আপনাকে বলি, যারা এখানে শিক্ষিত মানুষ আছেন, যদি কেউ আহলে হাদিসের আহলে হাদিসের বই পড়েন, আহলে হাদিসের ব্যক্তি থাকেন, কালকেই আমার একটা জালসাতে ছিল শিলিগুড়িতে, পরশুদিন জালসা শিলিগুড়িতে ছিল। এই শিলিগুড়ির জালসাতে মোল্লা নাসিরউদ্দিন আলবানী, তাদের মুহাদ্দিস মোল্লা নাসিরউদ্দিন আলবানী নামাজের প্রসঙ্গে একটি কিতাব লিপিবদ্ধ করেছেন, সিফাতুস সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহলে হাদিসের বড় মুহাদ্দিস এই নাসিরউদ্দিন আলবানী সিফাতুস সালাতিন নবীর মধ্যে উল্লেখ করেছেন যে ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা এটা হলো জায়েজ। জোরে বলে সুবহানাল্লাহ। আহলে হাদিসের বড় মুহাদ্দিস বলছে। তদ্রূপ আহলে হাদিসের একজন আরো বড় মুহাদ্দিস, আহলে হাদিস এই যে সাইফি, আহলে হাদিসের বড় মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরি, নিজের কিতাব তুহফাতুল আহওয়াজি জিল নাম্বার 2 পেজ নাম্বার 172 এর মধ্যে তিনিও বলছেন, আল কাউলুর রাজি ইনদি ইন্না রাফাল ইয়াদাইন ফি দুআ বাদা সালাত জাইজুন। অর্থাৎ তিনি লিপিবদ্ধ করেছেন যে ফরজ নামাজের পরে ইমাম মুক্তাদি সবাই মিলে হাত তুলে দোয়া যদি করে এটা জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আপনাকে বলতে চাই, আহলে হাদিসের যত বড় মুহাদ্দিস ছিল, যতগুলো বড় বড় মুহাদ্দিস ছিল, সবাই জায়েজ বলেছে। শুধু মানুষকে ধোঁকা দেওয়ার জন্য আমাদের এলাকায়, আমাদের এরিয়ায় আপনাদের সাইফি ভাইদের উপরে গ্রাস করেছে কিছু মোল্লা মুন্সি, এই গ্রাস করে তাদেরকে বাদ দিয়ে দিয়েছে। সাইফি ভাই, আপনাকে বলতে চাই, আপনিও ভালো করে জানেন আপনার বাপ দাদা 14 গোষ্ঠী সবাই ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করেই মারা গেছে।
গেছে, যা গেছে কি যায়নি? এই গেছে কি যায়নি? এখানকার পাশে একটা কাতলামারি মাদ্রাসা আছে, আছে না? কাতলামারি মাদ্রাসা আছে। কাতলামারি মাদ্রাসায়, হরিপুর মাদ্রাসায়, পাটনা মাদ্রাসায় যতগুলো মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় যতগুলো শিক্ষক আছে, যতগুলো মৌলবি মুন্সি আছে, এখানে একজন বড় মৌলবি, কি আব্দুল ওয়াহাব না কি নাম ছিল, এই এলাকায় ছিল না, আব্দুল ওয়াহাব মৌলবি, একদম বড় মুহাদ্দিস এদের কাছে মুসলমান ছিল, ছিল কি ছিল না? ছিল। আব্দুল ওয়াহাব মৌলবি, কাতলামারির পুরাতন সমস্ত মৌলবিরা, পাটনার পুরাতন সমস্ত মৌলবিরা সবাই হাত তুলে দোয়া করেছি কি করেনি? এর হানা বলতে হবে। হাত তুলে দোয়া করেছি কি করেনি? এবার আমার প্রশ্ন, তারা কি হাদিস বুঝতো না? তারা কি হাদিস পড়তো না? তারা কি মাদ্রাসাটা এমনিতে খুলে খুলে রেখেছিল? তখন কি মাদ্রাসায় বাল্যপাঠ পড়া হতো? তখন কি মাদ্রাসায় মাধ্যমিকের পড়া হতো? তখন কি জিওগ্রাফি পড়া হতো? তখন কি কোরআনের আয়াত পড়া হয়নি? তখন কি হাদিস পড়া হয়নি? তখন কি তাফসীর পড়া হয়নি? তখন কি আপনার বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ এগুলা কি কিতাব পড়া হয়নি? মুসলমান যদি বলে না হয়নি, তাহলে এত বড় মৌলভী সাহেব, মুফতি সাহেব হলো কি করে? অত বড় বড় মুফতি সাহেবরা হলো কি করে ওই মাদ্রাসা থেকে? তার মানে হলো এই আগের মৌলবি, তোমাদের মৌলবিরা, তোমাদের মুহাদ্দিসরা, তোমাদের বড় বড় মৌলবি মুন্সিরা নিজের নিজের মাদ্রাসায় ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করে এবং দোয়ার তাগিদ করে মারা গেছে। এখন তারা আসছে চটি মৌলবি, দুই পাতা মরা মৌলবি, এরা ওই মৌলবিদেরকে বেদাতি বলছে। ওই আপনার মৌলবিদেরকে কবরে গিয়ে যারা এখন কবরস্থ হয়ে গেছে তাদেরকে নাজায়েজ বলছে। আহলে হাদিস ভাইদেরকে বলতে চাই, সাইফিদের ভাইকে বলতে চাই, আপনাদেরকে করা উচিত ছিল পুরাতন মৌলবিকে মানা, নতুন মৌলবিকে মানা উচিত ছিল না। কিন্তু তোমরা তো নতুন মৌলবি, নতুন পার্সাল পাচ্ছ, সেটাকে মেনে নিচ্ছ। ফ্যাসিলিটি, দোয়া করতে হবে না, তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারবো, বহুর মুখটা দেখতে পারবো, বিহাইনের সঙ্গে গল্প করতে পারবো। মুসলমান আপনাকে বলতে চাই, বিজনেসে আমার ঘাটতি হবে না। আরে দোয়া করতে গেলে কত মিনিট লাগে মুসলমান? দোয়া করতে গেলে কত মিনিট লাগে? মুসলমান বহুর মুখ না দেখে যদি মসজিদে দোয়াটা করতেন তাহলে নেকিটা বেশি হতো না? হতো না? বিজনেস যদি 5 মিনিট কম হয়ে যায়, দোয়াটা করলে নেকি হতো না? হতো না? হতো না? কিন্তু আমাদের তো সুবিধাবাদ জিন্দাবাদ, যত কম তত ভালো। আছে কি নাই? আছে নাই? হাদিস কোরআন থেকে প্রমাণিত ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া চলছে, আগামীতেও চলবে না? চলবে না? এই চলবে না? চলবে না? আজকে কিছুদিন আগে আমার সঙ্গে একটা মুনাজারা হলো। মুনাজারাতে বলছে, মুনাজারাতে ওই যে ডিবেট করছে সামনে, ও ডিবেটওয়ালা বলছে যে মুফতি সাহেব সম্মিলিত দোয়া করা যাবে না, ফরজ নামাজের পরে একা একা দোয়া করতে হবে, সম্মিলিত দোয়া করাটা হলো বেদাত। কথা বুঝতে পারছেন না? কি করতে হবে? একা একা দোয়া করতে হবে। তা আমি ওই মুনাজিরকে বললাম, ঠিক আছে ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করা যাবে না, তুমি বলছো ফরজ নামাজের পরে একা একা দোয়া করতে হবে, তুমি আমাকে হাদিস দেখাও, কোন হাদিসে লেখা আছে ফরজ নামাজের পরে একা একা দোয়া করো? রাসূলুল্লাহ কি বলেছেন ফরজ নামাজের পরে একা একা দোয়া করো? সাহাবীরা কি বলেছেন ফরজ নামাজের পরে একা একা দোয়া করো? বুখারীতে কি লেখা আছে ফরজ নামাজের পরে একা একা দোয়া করো? মিশকাত শরীফে কি লেখা আছে ফরজ নামাজের পরে একা একা দোয়া করো? কোন জায়গায় লেখা আছে একা একা দোয়া করো? ওই হাদিসটা দেখাও। তুমি যদি হাদিসটা দেখাতে পারো, সুন্নি মানুষকে বলবো, আমরাও বলবো যে একা একা দোয়া করো। কথা বুঝতে পারছেন? কোন জায়গায় লেখা আছে একা একা দোয়া করো? মুসলমান আপনাকে বলতে চাই, কোন হাদিসে রাসূলুল্লাহ এটা বলেনি যে মুসলমান তোমরা নামাজের পরে একা একা দোয়া করো। এটা এদের বাড়ি থেকে বানানো, এটা একটা ঘর থেকে বানানো, মানুষকে শুধু বিভ্রান্তি করে মুসলমান মানুষে ঝামেলা লাগায়। এইরকম দোয়া নিয়ে বিভ্রান্তি করে কি করে না মুসলমান? আপনাকে বলতে চাই, আপনাদেরকে বলতে চাই, যদি কোনো মৌলবি বলে একা একা দোয়া করো, তুমি মৌলবিকে বলবে একা একা দোয়া করলে দোয়া করা কথাটা কোথায় লিপিবদ্ধ আছে? ওই হাদিসটা দেখা। আচ্ছা হুজুর আপনি বলেন তো, হুজুর একা একা দোয়া করে এরকম কোন হাদিস পেয়েছেন? হ্যাঁ, একা একা দোয়া করো। আরে রাসূলুল্লাহ কি বলছেন শুনুন। রাসূলুল্লাহ কি বলছেন? হাদিসটি লিপিবদ্ধ আছে তাবরানী শরীফের মধ্যে, হাদিস কান লিপিবদ্ধ আছে মাজমাউস যাওয়াইদের মধ্যে, জিলদ নাম্বার 10 পেজ নাম্বার 169 এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াজতামিউ মালাউন ফায়াদউ বাযুহুম ওয়া ইউআমিনু সাইরুহুম ইল্লা জাবাহুমুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওহে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, লা ইয়াসতামিউ মালাউন, যখন অনেকগুলো মানুষ কোথাও একত্রিত হবে, কোথাও সম্মিলিত হবে, কোথাও দলবদ্ধ হবে, অনেকগুলো মুসলমান যখন দলবদ্ধ হবে, সম্মিলিত হবে, জামাতবদ্ধ হবে, জামাতবদ্ধ হওয়ার পরে ইয়াদউ বাযুহুম, তোর মধ্যে একজন দোয়া করবে, ওয়া ইউআমিনু সাইরুহুম, আর বাকি সমস্ত ব্যক্তিরা আমিন আমিন বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাকি সমস্ত ব্যক্তিরা কি বলবে? মসজিদে ইমাম সাহেব দোয়া করছে, বাকি বলছে না ইমাম সাহেব দোয়া করছে নিজের জন্য করছে, আমি আমিন বলবো না, আমি আমিন বললে আমার কি লাভ? মৌলভী সাহেব সব লাভ পেয়ে যাবে। বলছে আমার কি লাভ? মৌলভী সাহেব সব লাভ পেয়ে যাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না রে উম্মতি শুনো, আমার রাসূলুল্লাহ বলছেন যে যখন অনেকগুলো মানুষ দলবদ্ধ হবে, একসঙ্গে হবে, সম্মিলিত হবে, সম্মিলিত হওয়ার পরে একজন দোয়া করবে, বাকি সমস্ত ব্যক্তিরা আমিন আমিন বলবে, তাহলে কি হবে? রাসূলুল্লাহ বলছেন ইল্লা আজাবাহুমুল্লাহ, আল্লাহ তাআলা এই দলবদ্ধ সম্মিলিত মুনাজাতকে আল্লাহ অবশ্যই কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একাকী দোয়া করো এই রকম কোন হাদিস নাই, কিন্তু দলবদ্ধ ভাবে দোয়া করলে কবুল করবেন কে? আল্লাহ। সম্মিলিত দোয়া করলে বেশি কবুল হবে না, একাকী দোয়া করলে কোনটা? এই একসঙ্গে দোষের লাঠি একের বোঝা মানে কি? মানে হলো এই 10 জন মিলে যেটা কাজ করবে সেই কাজটা মজবুত বেশি হবে, একা একাই কাজ করলে সেটা মজবুত হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, একা একা কেউ যদি দোয়া করে আল্লাহ সেই দোয়াটা কবুল করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু দলবদ্ধ ভাবে কেউ যদি দোয়া করে, সম্মিলিত কেউ যদি মুনাজাত করে, আল্লাহ এই সম্মিলিত মুনাজাতকে অবশ্যই কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর হাদিস একদিকে, দুনিয়ার মানুষ আরেকদিকে। রাসূল বলছেন দলবদ্ধ ভাবে, তোমার মৌলভী মুন্সি বলছে একা একা। বলুন তো ভাই কোন দিকে যাব? তো আমাদের স্লোগানটা হলো দয়ার নবী যেই দিকে আমরা আছি, কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। এই জন্য দোয়া চলছে, আগামীতেও চলবে। মুসলমান আর কি আলোচনা কি খারাপ লাগছে? বাপ ব্যথা লাগছে? ব্যথা যদি না লাগে তাহলে ভাই আসেন না। 5,000 টাকা দেনেওয়ালা একজন হলো না, 10,000 টাকা দেনেওয়ালা একজন আর হলো না। মুসলমান 3 জন হয়ে গেছে, 5,000। 5টা করেন কমসে কম, আর 2টা আসেন। 10,000 টাকা দেনেওয়ালা একজন মারতে মুজাহিদ কদমতলির আসেন। মুসলমান কি নাম? 500 টাকা দিয়েছেন, আর একটা কোরআন শরীফ দিয়েছেন। একজন মা তার বড় ছেলে মারা গেছে, মুসলমান ছেলেটা মারা গেছে, কোরআন শরীফ দান করেছেন। আচ্ছা, ওর বোন দিয়েছে 500 টাকা, তাহলে মহিলাদের হয়ে গেল এই যে আপনার 9টা 500 টাকা হয়ে গেল। আরেকজন দিয়েছেন 500, 10টা হয়ে গেছে মহিলাদের তরফ থেকে। আরেকজন দিয়েছে 500, হয়ে গেল 11টা 500 টাকা মাশাআল্লাহ মহিলাদের তরফ থেকে। আর মহিলারা 100, 200, 300, 400 করে অনেক টাকা দিয়েছেন। মা বোন আপনাকে বলতে চাই, আপনারা মাথার চুল ঢাপান, এদেরকে যতক্ষণ পর্যন্ত এই কপালে একটা খুঁটা না লেগেছে, কাঁটা না লাগানো গেছে, ততক্ষণ পর্যন্ত চুল এদের বন্ধ হবে। হ্যাঁ, ওই একটা কাঁটা বলছে না, কাঁটা বুঝেন, হাতুড়া দিয়ে কাঁটা মেরে দিয়ে ওখানে উনিটা লাগিয়ে দাও চেপটে, তাহলে থাকবে, নাহলে আস্তে আস্তে গ্রুপ করে চলে যাচ্ছে উপরে। এই মাশাআল্লাহ হুজুর, মাশাআল্লাহ। একবার তো রুশ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। এখানে একজন প্রশ্ন করেছেন, তাহাজ্জুদ নামাজ পড়তে গিয়ে ফজরের আজান হয়ে গেছে, নামাজ হবে কি হবে না? তাহাজ্জুদের টাইম হলো ঈশার পর, ঘুমানো হালকা ঘুমার পর থেকে ফজরের টাইম পর্যন্ত, এর মধ্যবর্তী সময় তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। তাহাজ্জুদ যারা পড়েন তারা কি বলছে বিতির নামাজটা রেখে দিবেন, শেষে বিতির নামাজ পড়বেন। কথা বোঝা গেল? হ্যাঁ, কিন্তু বিতির নামাজ 1 রাকাত পড়া যাবে। আপনারা কত রাকাত পড়েন? 3 রাকাত। 1 রাকাত পড়বেন না। রাসূলুল্লাহ গোটা জীবনে, সারা জীবনে যতবার তারা এই বিতির নামাজ পড়েছেন, 3 রাকাত বিতির নামাজ পড়েছেন, 1 রাকাত নয়। বাহাদুর বাপ জি হাব্বু
কদমতলী হাবরি, আচ্ছা তোমার না এটা, তুমি দাও। হাবরি বাবু আমার দিয়েছে 1 2 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কি নাম? ঠিক আছে। আসিরুন বিবা দিয়েছে, আসিরুন খাতুন দিয়েছে 500 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, হয়ে গেল এই 12টা 500 টাকা আর 5,000 টাকা। কি নাম বলো? হাবরি, হাবরি বাবু আমার দিয়েছে 5,000 টাকা নগদ। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, 5,000 টাকার হয়ে গেল 4টা, আর লাগবে মাত্র একটা। মুসলমান পারলে, যদি পারেন দিয়ে যান। মুসলমান মাদ্রাসায় যত দিবেন তত লাভ হবে, তত আপনার নেকি হবে। এই মা বোনের 12টা 500 হয়েছে। আর নিয়ে আসেন তো, এই ভলেন্টিয়ার ভাই নিয়ে আসো তাড়াতাড়ি করে 500 করে, 500 করে দাও মা, 500 করে দাও। আর যদি 500 টাকা না পারো, কমসে কম 100 টাকা করে মা বোন আপনারা দিবেন। আমি আলোচনা করছিলাম তাহাজ্জুদ নামাজ নিয়ে। তাহাজ্জুদের নামাজের প্রসঙ্গে আমি বললাম যে তাহাজ্জুদের নামাজ আপনি পড়বেন এশারের পরে, ফজরের আগে। তাহাজ্জুদের নামাজ কত রাকাত? 3 রাকাত বলছে। এই জীবনও পড়েছে কি পড়েনি? হ্যাঁ, তাহাজ্জুদের নামাজ 3 রাকাত। কত রাকাত? 2 রাকাত। এই সব কুড়িয়া মানুষরা বসে আছে নাকি? 12 রাকাত। কেউ ওই দিকে ছিল না হুজুর, 12 রাকাত। এই এক জায়গায় প্রশ্ন করছে যে ফজর, এই ফজর গোসল যে ফরজ হয়, ফরজ গোসলের ফরজ কোটা? গোসলের ফরজ কয়টা? একজন বলছে হুজুর একটা। কোন ফরজ? বলছে ডিগিতে গিয়ে ডুবে যাওয়া, ডুব পাড়া, ডুবতে হবে, এটা হলো ফরজ। দেখো যাই বোকা, 2টা আছে। 2টা কি কি? বলছে ডুব পাড়া একবার আর সাবল লাগানো। একজন বলছে না 3টা। তো মৌলভী সাহেব বললো যে ঠিক আছে, এই যে হয়েছে 3টা, এই লোকটা জানে, এই লোকটা কিছু জানে পড়াশোনা। তো তাকে গর্ব করে বলছে ভাই তুমি 3টা ঠিক বলছো, কিন্তু কি কি জানো? কি বলছে জানি হুজুর। কি বলছে? ফরজ গোসলের ফরজ হলো 3টা, লুঙ্গি, গামছা আর লোটা। কথা বুঝতে পারছেন? এইরকম তাহাজ্জুদের নামাজ কেউ বলছে 2 রাকাত, কেউ বলছে 3 রাকাত। ওই দিক থেকে কেউ একবার চিৎকার করে বলছে হুজুর 12 রাকাত। মুসলমান, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাহাজ্জুদের কত রাকাত আর বিতরের কত রাকাত, এই যে বুখারী শরীফ পড়িয়েছেন, জিজ্ঞেস করতে পারেন, ভুল হলে পুট করে ধরে নেবেন। মুসলমান, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ সব জায়গায় লিপিবদ্ধ আছে তাহাজ্জুদের নামাজ প্রসঙ্গে এবং আপনার বিতরের নামাজ প্রসঙ্গে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূলুল্লাহ তাহাজ্জুদ নামাজ পড়তেন বাড়িতে। কথা পড়তেন? বলুন না কোথায়? বাড়িতে পড়তেন। আম্মা জান আয়েশা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 11 রাকাতের বেশি রমজান মাসে এবং রমজান মাসের বাহিরে 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না। 11 রাকাত নামাজ পড়তেন। 11 রাকাত পড়তেন গোটা বছরে। 11 রাকাতের মধ্যে কোনটা? 8 রাকাত হলো তাহাজ্জুদ আর 3 রাকাত হলো বিতির নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ কত রাকাত? জোরে বলেন কত রাকাত? 8 রাকাত হলো তাহাজ্জুদের নামাজ। 2 আপনার রাকাত করে পড়তে পারবেন, 4 রাকাত করেও পড়তে পারবেন। 2 রাকাত পরে সালাম ফিরাতেও পারবেন, 4 রাকাত পরেও সালাম ফিরাতে পারবেন। 8 রাকাত রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়তেন, তারপরে 3 রাকাত পড়তেন বিতির নামাজ। কত কি নামাজ? বিতির নামাজ। টোটাল কত হলো? 11 রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 রাকাত বিতির পড়তেন না। তাহলে 1 রাকাতটা আসলো কোথা থেকে? তোমার মৌলবি বলেছে 1 রাকাত, তোমার মাস্টার বলছে 1 রাকাত, তোমার ডাক্তার বলছে 1 রাকাত। নো 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 নো। রাসূলুল্লাহর যদি নামাজ পড়তে চাও, আম্মা জান আয়েশা শিখানো যদি নামাজ পড়তে চাও, তাহলে বিতির নামাজ কত রাকাত পড়তে হবে? 3 রাকাত পড়তে হবে। মুসলমান, তাহাজ্জুদ হলো 8 রাকাত, বিতির নামাজ 3 রাকাত, আর তারাবি নামাজ কত রাকাত? কত? জুম্মার নামাজ বলতে তারাবি নামাজ 2 রাকাত। কি বারজি ও ক্যামেরা খালি দেখছে আমার ভিডিওটা ভালো হচ্ছে কি হচ্ছে না, ও এইদিকে ধ্যানই নাই। মুসলমান, মিস্টেক হয়েছে।
হয়েছে না? এত বলছে মিস্টেক হয়েছে, বলছে আমি জুম্মার নামাজ মনে করেছি। হ্যাঁ আচ্ছা, জুম্মার নামাজ কত রাকাত? আসল হলো নামাজ 4 রাকাত, কিন্তু 4 রাকাত নয় 2 রাকাত। ওই বাচ্চা বলছিল 3 রাকাত। কি বাজে আপনার নামাজ সময় সব বাদ দিয়ে দিয়েছেন নাকি মুসলমান? জুম্মার নামাজ হলো 2 রাকাত ফরজ, আর আগে খুতবা পড়তে হবে, খুতবা শুনতে হবে। শুনুন, আপনার এলাকায় কিছু কিছু জায়গায় বাংলা খুতবা শুরু হয়ে গেছে। বাংলা খুতবা, বাংলায় খুতবা দিচ্ছে, বাংলায় বক্তৃতা করে খুতবা দিচ্ছে। বাংলায় খুতবা চলবে, এই জোরে বলতে হবে চলবে। বাংলায় নামাজ চলবে। বাংলাদেশ থেকে বাংলায় নামাজ পড়ছে। আল্লাহ সব থেকে বড়। আল্লাহু আকবার বলি না? আল্লাহু আকবার। তো বাংলাদেশে পড়ছে, ভিডিওতে দেখতে পাবেন, এই আল্লাহ সব থেকে বড়। বাংলাতে নামাজ পড়ছে, কিছু কিছু বাংলাতে আজান দিচ্ছে, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই রে। আজানটাও বাংলা, নামাজও বাংলা, খুতবাও বাংলা। নো মুসলমান, আপনাকে বলতে চাই আজান বাংলাতে দেওয়া চলবে, জোরে বলতে হবে চলবে না। কি বলছেন? নামাজ বাংলাতে আদায় করা চলবে না, খুতবা বাংলাতে দেওয়া চলবে না। বক্তৃতা করবে বেটা আলাদা। রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরাম গোটা বিশ্বের মধ্যে ইসলাম প্রচার করেছেন। তাবেঈনরা গোটা বিশ্বের মধ্যে ইসলাম প্রচার করেছেন। অন্যান্য যখন দেশে, অন্য ভাষাভাষী যখন এলাকায় যখন আপনার খুতবা দিতেন, তারা আরবিতেই খুতবা দিতেন। এই জন্য জুম্মার খুতবা চলবে আরবি না বাংলা? আরবি চলবে, বাংলায় খুতবা দেওয়া যাবে না। মুসলমান, আপনাকে বলতে চাই আল্লাহ তাআলা আপনাকে বুঝার তৌফিক দান করুক। জুম্মার নামাজ 2 রাকাত মুসলমান, তারপরে খুতবা পড়তে জুম্মার আগে। কি নাম? মুসাফা 2 হাতে করবে, 1 হাতে মুসাফা করা চলবে না। কত হাতে? অনেকগুলো। নো, this is not permissible for you. 1 হাতে নয়। মুসাফা যখন করবেন তখন আপনাকে 2 হাতেই মুসাফা করতে হবে। একজন বক্তা বলছে হ্যাঁ ঠিক আছে 2 হাতে করব, কিন্তু ওর একটা হাত আর আমার একটা হাত। দেখেন কত চালাক রে ভাই। পণ্ডিতের বেটা পণ্ডিত বলছে ওর একটা হাত আর আমার একটা হাত। মুসলমান, আপনাকে বলতে চাই না, বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 926 এর মধ্যে স্পষ্ট হাদিসের কিতাব, স্পষ্ট হাদিস লিপিবদ্ধ আছে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের মধ্যে লিপিবদ্ধ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গে বলছেন, আল্লাহ মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আত-তাশাহুদ ওয়া কানা কাফি বাইনা কাফাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূলুল্লাহর সঙ্গে যখন মুসাফা করেছিলাম, মুসাফার সময় রাসূলুল্লাহর সঙ্গে যখন মুসাফা করলাম, তো আমার একটা হাত রাসূলুল্লাহর 2 হাতের মাঝখানে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর মুসাফা করেন, এই যে মুসাফা বুঝতে পারছেন 2 হাতে, হ্যাঁ এইরকম 2 হাতে যদি মুসাফা করি, তো উনার একটা হাত আমার 2 হাতের মাঝখানে থাকবে না? থাকবে না? থাকবে। আমার একটা হাত উনার 2 হাতের মাঝখানে থাকবে না? থাকবে না। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, বুখারীর হাদিস, আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, আমি যখন রাসূলুল্লাহর কাছে মুসাফা করলাম, তো আমার একটা হাত রাসূলুল্লাহর 2 হাতের মাঝখানে ছিল। বলুন তো ভাই, রাসূলুল্লাহ কয় হাতে মুসাফা করেছেন? এজন্য না কত হাতে? 2 হাতে। বলছে ওর একটা হাত আর আমার একটা হাত, 2 হাত তো হয়ে গেল। আরে পাগলা পেয়েছো? রাসূলুল্লাহর 2 হাত, সাহাবীর 2 হাত, টোটাল মিলিয়ে 4 হাত থাকবে মুসাফার সময়। আর যদি তোমার 1 হাত আর আমার 1 হাত হয়, এটা হলো ইংরেজদের নিয়ম, এটা হলো ব্রিটেনের নিয়ম, এটা হলো আমেরিকার নিয়ম। আমরা আমেরিকার নিয়মকে ফলো করি না, আমরা ব্রিটেনের নিয়মকে ফলো করি না, আমরা ইংরেজদের নিয়মকে ফলো করি না, আমরা রাসূলুল্লাহর নিয়মকে ফলো করি। এই জন্য মুসাফা চলবে 2 হাতে না 1 হাতে? 2 হাতে। বুখারী শরীফের মধ্যে, বুখারী শরীফ জিল নাম্বার 2 পেজ নাম্বার 926 এর মধ্যে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চ্যাপ্টারই বেঁধে দিয়েছেন, বাবুল আখযে বিল ইয়াদাইন,
দুই হাত ধরার, দুই হাত দিয়ে মুসাফা করার বর্ণনা এখানে তিনি বলছেন সাফাহা হাম্মাদ ইবনে যায়েদ ইবনে আল মুবারাকি বিয়াদাইহি। হাম্মাদ বিন যায়েদ আব্দুল্লাহ বিন মুবারকের সঙ্গে নিজ দুই হাতে, অর্থাৎ নিজের দুই হাতে মুসাফা করলেন। একজনের দুই হাত, আরেকজনের দুই হাত, দুই হাতে মুসাফা করলেন। বিয়াদাইহি এখানে লিপিবদ্ধ আছে একজনেরই দুই হাত লাগবে, দুইজনের দুই হাত নয়। এই জন্য বলছি ভাই, মুসাফা তো করা ভালো, তবে নবীর তরিকায় করা ভালো। ব্রিটেন এবং আমেরিকার তরিকায় করা যাবে না। ইংরেজ এই আপনার হিন্দুস্তানে রাজত্ব করেছে 200 বছর। আমরা কি ইংরেজের গোলাম এখন বর্তমান আছি? ভালো বলুন না বাবা। হ্যাঁ, যখন তারা ছিল তারা গোলামের মতো আমাদের উপর নির্যাতন করেছে, গোলামের মতো নির্যাতন করেছে, কিন্তু আমরা এখন স্বাধীন। ওই গোলামিতে একটা ফিরকা তৈরি হয়েছিল, ওয়াহাবি ফিরকা। গোলামি করার সময় ওই ফিরকাটা যখন তৈরি হয়, এরা ওই ইংরেজদের দ্বারা তৈরি হওয়ার কারণে এক হাতে মুসাফা শুরু হলো। এখনো তারা স্বাধীন হওয়ার পরেও ওই ইংরেজের গোলামিটাও ধরে আছে। কিন্তু আমরা বলছি না, এটা হলো রাসূলুল্লাহর সুন্নত। রাসূলুল্লাহর সুন্নত দুই হাতে, এই দুই হাতটাকে বাদ দেওয়া যাবে না, এক হাত করা যাবে না। তারপর আপনি যদি করেন আপনার পার্সোনাল ইচ্ছা, কিন্তু আমি মানুষকে যেটা শেখাবো সেটা হাদিসের কথা। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রশ্নটা ছিল এই, এখানে যেটা প্রশ্ন করা হয়েছে যে কেউ তাহাজ্জুদ নামাজ পড়তে যাচ্ছে, এই সময় ফজরের আযান হয়ে গেছে, তাহাজ্জুদ পড়বে কি পড়বে না? তো তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়ে ফজরের যদি আযান হয়ে যায়, তাহাজ্জুদ আর চলবে না। এখন ফজরের আযানের অপেক্ষা করতে হবে। আযান দেওয়ার পরে ফজরের সুন্নত আদায় করতে হবে, তারপরে জামাতের সহিত ছেলেরা ফজরের নামাজ আদায় করবে। নারাই তাকবীর, এই জোরে নারাই তাকবীর, নারাই রিসালাত। আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেব, আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেব, শেরে আহলে সুন্নাত। নারাই তাকবীর, নারাই রিসালাত। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমার পরে পরে বক্তা, সুপার হিট ভাইরাল বক্তা, পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরা, মুসলমান যার নাম শুনলে গায়র মুকাল্লিদ ওয়াহাবিরা একদম জব্দ হয়ে যায়, শুকুর হয়ে যায় যে এখন আসছে আমাদেরকে জব্দ করার মতো লোক। আমি জব্দ করার কথা বলছি না, তবে ভাই ইনার দলিল, ইনার কথার ভাষা, ইনার আপনার বলার ভঙ্গিমা এত সুন্দর যে প্রত্যেকটা কথা আপনি বুঝতে পারবেন। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, শুনতে রাজি আছেন কিনা? যারা যারা রাজি আছেন হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। যারা যারা হাত তুলেছেন কমসে কম 100 টাকা করে দিয়ে যান তো। এই হুজুরের মহব্বতে দিবেন না, হবে না? 100 টাকা করে হবে না ভাই, হবে না? 100 টাকা করে। এই যে একজন মার্দ মুজাহিদ বলছে আমি মুফতি জাহাঙ্গীরকে ভালোবাসি, এই জন্য মাদ্রাসায় 100 টাকা দিয়ে দিলাম। 500 যদি না পারেন 100 করে দিয়ে যান। দিয়ে যান কি নাম? আনিসুল আনসারুল হক দিয়েছে 100 টাকা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই আরেকটা যুবক আসছে। এই যুবকরা তোমরা তো দিওয়ানা মাস্তানা, এই মুফতি জুবাইর সাহেবের, আসো না ভাই, আসো আসো। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আসবে না? এই যে 100 করে দিয়ে যাও, দিয়ে যাও, তাড়াতাড়ি করে দিয়ে যাও। যতগুলো মানুষ আছে, কি নাম? এমডি সুলতান 100 টাকা। কি নাম? সোনারদি 500 টাকা। একজন আর দিয়ে, কি নাম? আচ্ছা, ওই দিয়ে উনি দিয়েছেন 200 টাকা। কি নাম? কে? লালচাঁদ 200 টাকা। কি নাম? জি রিজাউল করিম 100 টাকা। কি নাম ভাই? রিন্টু আলী 500 টাকা। ভাই আপনাকে দেখে তো মনে হচ্ছে 5000 টাকা দিতে পারবেন, দিয়ে যান না, দিতে পারলে। আসগারের বাবা, দাদা, এ আসগার, মুফতি আসগার সাহেবের, মুফতি আসগার সাহেব আমার মাদ্রাসার হেড শিক্ষক। আমার যেই মাদ্রাসা দৌরা হাদিস বন্ধু হয় সেখানকার হেড শিক্ষক আপনার গ্রামের ছেলে। এত সুন্দর ছেলে, এত জ্ঞানী ছেলে, যেই ছেলে, এইরকম ছেলেকে পাওয়া খুব মুশকিল। ভাই
মুফতি আসগার সাহেবের ছেলে বড় ভাই 5000 টাকা দিয়ে দাও। এই মাশাআল্লাহ সুবহানাল্লাহ দিয়ে দিলে। হ্যাঁ 500 টাকা নগদ আর 4500 টাকা বাকি। নাম কি? রিঙ্কু আলী। রিঙ্কু আলী মুফতি আলী আসগার সাহেবের মুফতি আসগার আলী সাহেবের বড় ভাই দিলেন 5000 টাকা। 500 টাকা নগদ আর 4500 টাকা বাকি। কি নাম? সাদিকুল ইসলাম মুফতি সাহেবের মহব্বতে দিয়েছেন 100 টাকা। মাশাআল্লাহ কি নাম? মতিউর রহমান 100 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। কি নাম ভাই? আব্দুল হক। তো আপনাকে দেখে তো মনে হচ্ছে 2000 টাকা দিতে পারবেন, যদি পারেন তো দিয়ে দেন, কমসে কম 1000 টাকা দেন। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। 500 টাকা। কি নাম বললেন? আব্দুল হক দিয়েছেন 1000 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। 500 টাকা নগদ 500 টাকা বাকি। কি নাম ভাই? তোমাকে দেখে খুব সুন্দর লাগছে, 500 টাকা করে কমসে কম। আচ্ছা এমডিউল দিয়েছেন 200 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। কি নাম দাদু? আপনাকে তো চিনা চিনা লাগছে। 100 টাকা দেন ওরা লোক, আপনি একটু বেশি দিন না। মুসলমান আপনার 1000 টাকা দেন কমসে কম। আরেকবার দিয়েছেন তো আরেকবার দেন, নেকি পাবেন, গুনাহ হবে নাকি? না 100 টাকা দিয়েছে। মাশাআল্লাহ 1000 টাকা। কি নাম? সামিরুল 100 টাকা। কি নাম? আলী। আলী বাবু দিয়েছে 100 টাকা। মাশাআল্লাহ আরেক 100 টাকা দিয়েছেন উনি। কি নাম? বাবলু শেখ। বাবলু শেখ আপনার 100 টাকা। কি নাম বাবু? কি বলছে? আরিফ রেজা দিয়েছে 200 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। মেয়েদের দিয়েছে 1000 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। 500 টাকা আরেক মা, একজন 500, আরেকজন মা 500, হয়ে গেল 500 500 15 জন। আরেকজন দিয়েছে 500 16 জন। আর সব 100 করে দিয়েছে। অনেক দিয়েছেন দান। আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করুন। মা বোন আপনাকে বলতে চাই, আপনার দান বন্ধ করবেন না। যত দিবেন মাদ্রাসায় তত নেকি পাবেন। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। হুজুর ধরেন। হ্যাঁ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। 500 500 করে 100 100 করে। আর হবে না? খালি মুফতি সাহেবের এই 3-4টা মানুষ খালি আসুক ছিল ভাই। হ্যাঁ বক্তৃতা শুনে এতগুলো মানুষ, যারা 500 দিয়েছেন, 1000 দিয়েছেন, 2000 দিয়েছেন, পারলে 100 টাকা দিন। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই যে একদম তাগড়া জানা চলে আসছে। 5000 টাকা করে না, 1000 টাকা নগদ আর বাকি। আচ্ছা 1000 বাকি করেন, 1000 বাকি করেন মাদ্রাসার নামে, যদি পারেন সমস্যা নাই। কি নাম বললেন? নামটা কি বললেন? মাসিদুল। মাসিদুল বাবু দিয়েছে 1000 টাকা নগদ আর 1000 টাকা বাকি। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। কি নাম? সৌরভ 100 আর মফিজউদ্দিন 100। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। কি নাম? কি নাম? জাহিরউদ্দিন 100 200 300। জাহিরউদ্দিন দিয়েছে 300 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আর হবে না রে ভাই? এই বাবু আসো আসো, তাড়াতাড়ি করে চলে আসো। একবার দরুদ শরীফ পড়িয়ে মধ্যে তাড়াতাড়ি করে চলে আসেন। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। মুফতি সাহেবকে বসিয়ে রাখা যাবে না, তাগড়া ওয়াজ হবে, আওয়াজ যেরকম দলিল সেরকম ইনশাআল্লাহ হবে। কি নাম? জি এখানে বাড়ি। এ ভাই দুলাল হোসেন 5000 টাকা একজন লাগবে, আর একজন 5000 টাকা একজন লাগবে, আর মাত্র একজন, তাহলে 5 জন। জি আর 1000 টাকা, 2000 টাকা হয়ে গেল। এই মাশাআল্লাহ দুলাল হোসেন মামা সুযোগ পাইছে বলে 5000 টাকা দিয়ে দেন তো। ঠিকাদার আছে? এ ঠিকাদার ভাই, আমরা দোয়া করব ঠিকাদারি তার উপর কথা হবে। 2000 টাকা নগদ করেন, 1 মাস পরে দিয়েন 3000 টাকা, নো প্রবলেম। ঠিক আছে? নারায়ে তাকবীর, জোরে জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দুলাল ভাইজান 5000 টাকার দাতা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আখতারুল মিস্ত্রির স্ত্রী 1000 টাকা দিয়েছেন। 5000 টাকা হয়ে গেল 5 জন। মাশাআল্লাহ 5 জন 6 জন হলো হুজুর। এই যে আপনার মুফতি